হাজির আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। মাঝে দু একদিন ভিডিও দিতে পারিনি কারণ আমি বাড়িতেই ছিলাম না, ঘুরতে গিয়েছিলাম। তো সেই কারণে ভিডিও দেয়া হয়নি। তবে আমি ইস্ট বেঙ্গলের লাস্ট ম্যাচটা দেখেছি। অস্কার ব্রুজো যেভাবে তার টিম সাজিয়েছিলেন, সেই টিম যে হবে সেটা আপনাদেরকে জানিয়েওছিলাম, হিন্টসও দিয়েছিলাম যে পিভি বিষ্ণুকে খেলানো হবে, রাইট ব্যাক হিসেবে খেলানো হবে, তাকে দিয়ে আক্রমণ করা হবে। আক্রমণের লোক সংখ্যা বাড়ানোর জন্য এরকম ভাবনা চিন্তা করেছিলেন অস্কার, কিন্তু কোথায় কি? কেরালা ব্লাস্টার্সকে প্রথম গোল, প্রথম পয়েন্ট হাতে তুলে দিল ইস্ট বেঙ্গল। আর সেই ম্যাচ ড্র, সেই ম্যাচের ড্রয়ের ফলে ইস্ট বেঙ্গলে অস্কারকে তাড়ানোর ধ্বনি উঠে গেল। সমর্থকরা তারা গো ব্যাক স্লোগান দিয়েছেন অস্কার ব্রুজোকে। এবং দেবব্রত সরকার তার আগের দিনই, অর্থাৎ ম্যাচের আগেই কিন্তু একটা ঠোকাঠুকি আওয়াজ পাওয়া যাচ্ছিল। কারণ অস্কার প্রেস কনফারেন্সে এসে বলেছিলেন যে কেউ কেউ নাকি ইস্ট বেঙ্গলের ভালোটা চান না। দেবব্রত সরকার তিনি বলেছিলেন যে অস্কার আজ আছে কাল নেই। তিনি তার মনের মতন টিম পেয়েছেন, তিনিই টিম গঠন করেছেন, ম্যানেজমেন্ট তাকে হেল্প করেছে, ক্লাবও হেল্প করেছে। অর্থাৎ যে হেল্প তাদের করা দরকার, পয়সা কড়ি থেকে শুরু করে মানসিক, মেন্টাল সমস্ত কিছু কিন্তু তারা হেল্প করেছেন অস্কারকে। তারপরেও যদি ফল ঠিকঠাক না হয়, খেলা যদি জঘন্য হয়, তাহলে তো কথা উঠবেই। সমর্থকরাও অনেক প্রত্যাশা নিয়ে বসে আছেন। বছরের পর বছর ট্রফি নেই, ট্রফির খরা। একাধিক টুর্নামেন্টে, অস্কারের আমলেই বলছি আমি, একাধিক টুর্নামেন্টে ফাইনাল, সেমিফাইনাল পর্যন্ত পৌঁছেও ট্রফিটা হাতে তুলতে পারেনি ইস্ট বেঙ্গল। এহেন টিমের প্রতি প্রত্যাশা বেড়েছিল, প্রত্যাশা রয়েওছে এখনো পর্যন্ত। কিন্তু সেই প্রত্যাশা পূরণে কি অস্কার ব্রুজো তিনি ব্যর্থ হচ্ছেন? তিনি বারবার বলছেন যে গতবারের তুলনায় এবার ভালো জায়গায় অবস্থান করছি। গতবার যখন আমি ধরেছিলাম তখন পরপর ম্যাচ হেরে হেরে ইস্ট বেঙ্গলের মেন্টালি তারা অনেক বেশি পিছিয়ে পড়েছিল। এবার অন্তত ৪-৫ নম্বরে থাকছে শুরুর দিক থেকে। দেখুন, প্রথম দুটো ম্যাচের পরে আমরা, মানে ইস্ট বেঙ্গল ১ নম্বরেও ছিল। এটাও তো ঠিক। কিন্তু সেটা ধরে রাখা গেল না কেন? কোথায় সমস্যা এমন হলো? সেটা কেন অস্কার ব্রুজো খুঁজে বার করতে পারছেন না? কেরালা ব্লাস্টার্সের মতন টিমের বিরুদ্ধে আরো বেশি অ্যাটাক দেখার কথা ছিল, আরো বেশি গোল হওয়ার কথা ছিল। কিন্তু হলো কোথায়? একটা মাত্র গোল, সেটাও পেনাল্টিতে গোল হলো, এবং সেই গোলটার পরে আর কোনো গোল হলো না। জেনুইন সুযোগ নষ্ট করেছেন ইউসুফ ইসেজারি। তিনি গোল করতে ব্যর্থ হয়েছেন। তারপরও তাকে রেখে দেওয়া হলো, এডমুন্ড লালডিন্ডিকাকে তুলে নেওয়া হলো। এই কেন এটা করা হচ্ছে? কেন টিম ব্যর্থ হচ্ছে? এই প্রশ্ন তোলার জায়গায় রয়েছেন সমর্থকরা, ক্লাব কর্তারাও প্রশ্ন তুলতে পারেন। আর এই প্রশ্ন তুললে কেউ যদি অভিমানে ছেড়ে দিতে চান তাহলে আলাদা বিষয়। কারণ অস্কারের যে সোশ্যাল মিডিয়া বায়ো বা ইনস্টাগ্রামে বায়ো, সেখানে ইস্ট বেঙ্গল কোচ বা কিছু তেমন দেখা যাচ্ছে না। এটা নিয়ে অনেকে সরব হয়েছেন, তাহলে কি অস্কারের বিদায় আসন্ন? এটা কিন্তু অনেকে ফিলও করছেন। আমারও কোথাও গিয়ে মনে হচ্ছে যে অস্কারের বোধহয় বিদায় সময়ের অপেক্ষা। আর সেই কারণেই কিন্তু অস্কারের কোথাও গিয়ে কি মনঃক্ষুণ্ণ হয়েছেন। সমর্থকরা গো ব্যাক স্লোগান দিচ্ছে। যে সমর্থকরা তাকে কার্যত মাথায় তুলে নাচছিলেন, সেই সমর্থকরা কি তাকে চলে যেতে বলছেন? তাতে কি অস্কার মনঃক্ষুণ্ণ হয়েছেন? দেবব্রত সরকার তিনি বলছেন যে তিনি এই বিষয়টা কিছু জানেন না। যা হবে মিটিং এ সিদ্ধান্ত হবে। আর তাই আজকে ইমামি কর্তারা মিটিং ডেকেছে অস্কারের সঙ্গে, বিষয়টি তারা খোলাখুলি কথা বলছেন। তবে ইমামি কর্তাদের যা মনোভাব, তারা কিন্তু এভাবে একটা ম্যাচ হার বা ড্র এর পরেই তারা কোচকে বদল করতে চান না। তারা কোচকে সময় দিতে চান রাদার। ইস্টবেঙ্গল কর্তারাও কিন্তু সময় দিতেই চেয়েছিলেন, সময় দিচ্ছেনও তাকে এখনো পর্যন্ত। তবে এটা তো ঠিক যে কেরালা ব্লাস্টার্স ম্যাচটা যদি ইস্টবেঙ্গল জিতে যেত, আমি আগের দুটো ম্যাচে পয়েন্ট খোয়ানো ছেড়ে দিলাম, তাহলে কিন্তু আজকে ইস্টবেঙ্গল ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে একেবারে নেক টু নেক থাকতেন। ১৩, ১২, ১১ এরকম যখন পয়েন্ট তালিকায় রয়েছে মোহনবাগান, জামশেদপুর কিংবা মুম্বাই সিটি এফসি, সেই জায়গায় ইস্টবেঙ্গল ১০। এই ৪ টে দেখতে অনেক ভালো লাগতো। ১ পয়েন্ট ২ পয়েন্টের এই যে ফারাকটা, হাড্ডাহাড্ডি লিগ টেবিলটা থাকতো। তা নয়, এখন ইস্টবেঙ্গল ৪ নম্বরেই রয়েছে, কিন্তু এই মুম্বাই সিটি এফসির সঙ্গে প্রায় ৩ পয়েন্টের ব্যবধান রয়েছে। অপরদিকে আমরা দেখলাম যে জামশেদপুরের মতন টিমও কিন্তু পয়েন্ট হারালো, হেরে গেল তারা নর্থ ইস্টের বিরুদ্ধে। এরকম কিন্তু অনেক কিছু হবে বস। মোহনবাগান তারা ড্র করলো, মোহনবাগান ড্র করলো বেঙ্গালুরু এফসির কাছে। বেঙ্গালুরুও কিন্তু আহামরি টিম নয়। অর্থাৎ পয়েন্ট হারাবে টিমগুলো, উপরের টিমগুলোও পয়েন্ট হারাবে, কারণ তাদের কাছে, তাদের জন্য এখনো কঠিন ম্যাচ বাকি পড়ে রয়েছে। তো সেই জায়গায় ইস্টবেঙ্গলের উচিত ছিল এই সহজ ম্যাচগুলোকে অন্তত বার করে নেওয়া। কঠিন ম্যাচ খেলেছে ইস্টবেঙ্গল, কিন্তু সহজ ম্যাচ যদি জিততে না পারে, যে ফর্মে ইস্টবেঙ্গল আহ দিল্লির বিরুদ্ধে খেললো, সেই ফর্মটা কোথায় গেল? যেভাবে ইস্টবেঙ্গল শুরু করেছিল এই লিগটা, সেই ফর্মের ধারে কাছে নেই কেন আজকে? এই প্রশ্ন তো উঠবে। এই প্রশ্ন ওঠাটার মধ্যে কোথাও কোনো অন্যায় নেই।
তাই অস্কারকে নিয়ে প্রশ্ন ওঠাটাও স্বাভাবিক। তার রণকৌশল নিয়ে প্রশ্ন উঠছে, তার ম্যাচ রিডিং নিয়ে প্রশ্ন উঠছে। কেন এতটা খারাপ হলো? এটা তো অস্কারকেও খুঁজে বার করতে হবে এবং ক্লাব কর্তারা কিংবা ইমামি কর্তারা তারা প্রশ্ন করতেই পারেন। সেই প্রশ্নের উত্তর অস্কার দেবেন আশা করব। কেন এরকম ফলাফল হচ্ছে, কোথায় সমস্যা হচ্ছে সেটা তিনি জানাবেন। আ তবে তার বিদায় আসন্ন কিনা সেটা এই মিটিংটার পরে বোঝা যাবে। আবার অনেকেই এর আগেও বলেছিল যে অস্কারের যদি বিদায় হয় বা অস্কারকে সরিয়ে ভারতীয় কোচের হাতে দলকে দেওয়া হোক দায়িত্ব। সেই জায়গায় সবার আগে সঞ্জয় সেনের নাম উঠে আসছে। সঞ্জয় সেন তিনি নিজেও হিন্টস দিয়েছেন যে ইস্টবেঙ্গল তাকে যে সম্মান জানিয়েছে, তিনি যদি কখনো সুযোগ পান ইস্টবেঙ্গলকে এটা সুদে আসলে মিটিয়ে দেওয়ার একটা চেষ্টা করবেন। তো এই মুহূর্তে দাঁড়িয়ে যখন ৫ টা ম্যাচ খেলা হয়ে গিয়েছে, আর বাকি রয়েছে মাত্র ৮ টা ম্যাচ, ১৩ টা করে ম্যাচ খেলবে প্রত্যেকটা টিম। সেখান থেকে যদি নতুন কোনো কোচকে সেটা ফরেনার হোক কিংবা আমাদের দেশের কোনো কোচ হোক তাকে দায়িত্ব দিলেই কি বিরাট কিছু ফলাফল হয়ে যাবে? কারণ তার বুঝতেই লিগ শেষ হয়ে যাবে। একটা টিমকে রিড করতেও তো সময় লাগে। তার রণকৌশল সাজাতে শেষ লিগ। তাই আমার মতে বলে যে সঞ্জয় সেনকে নিয়ে আলোচনা হতে পারে, অন্য অনেক কোচকে নিয়ে আলোচনা হতে পারে। তবে এই সিজনটার জন্য না বা এই লিগটার মাঝখানে না আনাটাই ভালো। ছোট লিগ, অস্কারকে বরং একটু সমঝে দেওয়া হোক, একটু বোঝানো হোক, তার কাছ থেকে বুঝে নেওয়ার চেষ্টা হোক। তাকেও কোথাও বলে দেওয়া হোক, ভাই এভরিথিং হ্যাজ আ লিমিট। তিনি যে এক্সপেরিমেন্ট গুলো করছেন বা যেটা করছেন না সেটা করা উচিত। কেন হারছে তার কৈফিয়ত নেওয়া উচিত। কেন আ এই সায়ন ব্যানার্জি বা জেসিনদের সুযোগ দেওয়া হবে না যখন টিমটা এরকম পারফর্ম করে চলেছে লাগাতার ব্যর্থ হচ্ছে কেউ না কেউ, গোল করতে পারছে না। হঠাৎ করে কি এমন হলো যে ইসুজারি যিনি গোল্ডেন বুটের দাবিদার অন্যতম, কারণ জেম ম্যাকটারনের পরে তিনিই রয়েছেন। তো তার কি হচ্ছে যে তিনি গোল করতে ব্যর্থ হচ্ছেন? হঠাৎ করে কি এমন হয়ে গেল? অস্কার কি তিনি নিজেই চাইছেন না কি ইস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন হোক বা চ্যাম্পিয়নের রেসে থাকুক? ম্যাচ টু ম্যাচ রিড করবে তারা, কিন্তু রিড করতে গিয়ে কি পাচ্ছি আমরা? নিট ফল 0। ম্যাচ জিততে হবে। ঘরের মাঠে এভাবে পয়েন্ট হাতে তুলে দেয়া একেবারে অন্যায় হচ্ছে। এরই মধ্যে ভোট ঘোষণা হয়ে গিয়েছে রাজ্যে। আ শুধু আমাদের রাজ্যে নয়, তামিলনাড়ু সহ আরো বেশ কয়েকটি রাজ্যে ভোট ঘোষণা হয়ে গিয়েছে। তবে আমাদের রাজ্যে যে ম্যাচগুলো রয়েছে এবং বিশেষ করে বলতে গেলে ইস্টবেঙ্গল, মোহামেডান, মুম্বাইয়ে মোহামেডান এবং মোহনবাগানের যে ম্যাচগুলো রয়েছে, সেই ম্যাচগুলো এই ভোটের সময় কিন্তু রিশিডিউল হবে। মানে যেটা ডার্বি ম্যাচ ছিল ৩ তারিখ 3rd মে, সেই ম্যাচটা রিশিডিউল হবে। কারণ 4th মে রেজাল্ট কিংবা ২৩ তারিখ, ২৮ তারিখে যে সমস্ত ম্যাচগুলো রয়েছে সেগুলোরও কিন্তু রিশিডিউল হতে পারে বা হওয়ার চান্সেসই বেশি। এখন আ কবে এআইএফএফ এ বিষয়ে আ তারা তাদের নিঃসন্দেহে সিদ্ধান্ত জানাবেন যে এই ম্যাচগুলো কবে রিশিডিউল হচ্ছে বা কি হচ্ছে, কার ম্যাচ কোথায় চেঞ্জ হচ্ছে বা কিছু। কারণ যেহেতু ইলেকশন টাইম, তো ইলেকশন টাইমে পুলিশ প্রশাসন পাওয়া একটু সমস্যা হবে। আইপিএল, আইএসএল একসঙ্গে চলবে। এই সমস্ত কিছু ব্যাপার রয়েছে। ফলত ইলেকশনের সময় এপ্রিল মাস থেকে যেহেতু ইলেকশন শুরু হচ্ছে ২৩শে এপ্রিল এবং ২৯শে এপ্রিল ২ দফায় ভোট রাজ্যে। ৪ঠা মে হচ্ছে ফলাফল ঘোষণা করা। তো এই দিনগুলোর আগে পিছে ম্যাচগুলো কিন্তু রিশিডিউল হবে বলেই জানা যাচ্ছে এখনো পর্যন্ত এবং মনে করাও হচ্ছে। তো সব মিলিয়ে দেখা যাক কি হয়। কিন্তু আমি বলব যে পরের ম্যাচটাও ইস্টবেঙ্গলের কিন্তু সহজ টিমের বিরুদ্ধে, মোহামেডানের বিরুদ্ধে ম্যাচ। তো সেই ম্যাচটাও ইস্টবেঙ্গলকে জিততে হবে। জেতা ছাড়া আর কোনো উপায় নেই। জিততে পারলে লিগের রেসে থাকবে। কারণ ওপরের টিমগুলো obviously আমি বলব যে তাদেরও কিন্তু এখনো ৭টা ৮টা করে ম্যাচ বাকি রয়েছে। তাদের অনেক কিছু বদল হবে। তো কুল কাম ম্যাচ জিততে হবে ভাই। পরে দেখবো আমরা চ্যাম্পিয়ন হলাম কি রানার্স হলাম কি হলাম না, ৩ এ থাকলাম না ৪ এ থাকলাম। আমার মতে বলে যে স্ট্রেইট টু ম্যাচ উইন এর দিকেই কনসেনট্রেট করা উচিত। যে পরের ম্যাচটা এটা আমরা জিতবো। এরমভাবে খেলা উচিত। অস্কার তো তাই বলছেন, তাহলে কোথায় সমস্যা হচ্ছে? তো যাই হোক, অস্কার থাকেন কি থাকেন না সেটা ডিপেন্ড করবে আজকের এই বৈঠকটার পরে। ক্লাব কর্তারা, ইমামি কর্তারা তারা ঠিক কি বোর্ড মিটিং এ কি সিদ্ধান্ত নেয় সেদিকে আমাদের নজর থাকবে। আমার মতে বলে যে অস্কারকেই রেখে দেওয়া উচিত, বরং তাকে একটু টিউনিং করার দরকার হচ্ছে, সেটা করা হোক এবং বলা হোক যে ইয়াং প্লেয়ারদেরকেও আরেকটু সুযোগ দেওয়া হোক, টিমটা সলিড বানানো হোক। শেষ মুহূর্তে দাঁড়িয়ে একজন স্ট্রাইকারকে নিয়ে আসা হলো। তাকে কোথায় ব্যবহার করা হচ্ছে? তাকে কেন এখনো রেডি করতে পারল না? এই প্রশ্নগুলো উঠুক, প্রশ্নগুলো আনসার দিক। কোথাও তো তাকে আনসারেবল থাকতে হবে ভাই। এটাই আমি বলব। আর as such কিছু বলার নেই। দেখুন মোহনবাগানও পয়েন্ট হারিয়েছে, জামশেদপুরও পয়েন্ট হারিয়েছে, মুম্বাইও পয়েন্ট হারাবে আগামী দিনে। অনেক কিছু রয়েছে। আশাহত হওয়ার কিছু নেই, আবার বিরাট এক্সপেক্ট করেও কোনো লাভ নেই। আমি বলব না যে আপনারা ভাবুন যে ইস্টবেঙ্গল এখনো চ্যাম্পিয়ন হওয়ার জায়গায় রয়েছে। আমি বলছি না সেটা। কোচই যদি না চায় তা আমি কি?
তো সেটা বলবো না, তবে ঠিক এটাই বলবো যে বাড়তি টেনশন নেবেন না, ফ্রি মাইন্ডে খেলা দেখুন, এনজয় করুন, ব্যাস আর কিছু নয়। আজকে ভিডিও এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।